সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সচরাচর আমি সপ্তাহের মাঝে ভিডিও দেই না। তারপরেও আপনাদের সাথে আজকে একটা কোর বিষয় এবং ইন ডেপথ এ আলোচনা করব যে বাজার এখন কোন টাইপের শেয়ার আমাদের নজর রাখা উচিত। বাজারে যে ব্যাংক সেক্টর আজকে ভালো একটা মুভমেন্ট দিছে। এরপরে কোন সেক্টর বা কোন টাইপের স্টকে আমরা নজর দিব। তো আমরা সামনে হয়তোবা বাজার কিরকম দেখতে চলেছি, বাজার আমাদের কিরকম প্রফিট দিবে সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো চলেন একটু আলোচনায় চলে যাই। দেখেন আজকে ৫৩৭ কোটি টাকা। দ্যাটস এ গুড। ভালো ভলিউম এসেছে। এই ভলিউমটা কি দিয়ে এসেছে? ব্যাংক সেক্টর দিয়া। ব্যাংক সেক্টর নিয়ে আমি আলোচনা করব যে ব্যাংকে এখন আমরা পজিশন নিব না আরো ২ দিন পরে নিব বা হাতে থাকলে এখন আমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন সর্বপ্রথম আমি যদি একটু ইনডেক্স নিয়ে বলি, ইনডেক্স নিয়ে বলার আর নতুন করে কোনো কিছু নেই। গত সপ্তাহের বৃহস্পতিবারে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যেদিন এই ক্যান্ডেলটা হয় যে এই ক্যান্ডেল সেই দিন আমি বলে দিয়েছিলাম যে আমি গত ২৯ তারিখে মানে ২৯ ডিসেম্বরে আমি কনফার্মেশন পেয়ে গেছি। সেইটা এই যে এইখানে এই ভিডিওতে আলোচনা করা হয়েছিল এবং এইখানে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে ট্রেন্ড লাইন আমরা কিভাবে আঁকবো বা চ্যানেল কিভাবে আঁকবো সেই বিষয়টা। তো তার ধারাবাহিকতায় বাজার আগাচ্ছে, বাজার বেশ ভালো পজিশনে আছে এবং বাজারে যে ভলিউম আসতেছে আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি যদি ভলিউম বাড়ে আমি এইখানে আলোচনা করেছিলাম যে এই জায়গার মতো যদি ভলিউম ঠিকঠাক আসে তাহলে আমরা বাজারে একটা মুভমেন্ট পাবো এবং বাজারে হচ্ছেও তাই। আজকে অনেকেই দেখলাম যে বাজারে কেনাকাটা করতেছে। মানে নতুন করে বাই করতেছে। হ্যাঁ, আপনি বাই করতে পারেন। বাট এই জায়গাটাতে আমি আজকে নতুন কোনো বাই করি নাই এবং আমার গ্রুপ মেম্বারদের বাই করাইও নাই। কারণ আমি গত ভিডিওতে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে আমরা অলরেডি এই ২ টা দিনে টুকটাক যা বাই করার বাই করে ফেলেছি। তারপরেও আপনারা চাইলে বাই করতে পারেন। তবে অনেকেই এই জায়গাগুলাতে অনেক সময় ভুল করে বসে। সেই ভুলটা আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে এই জায়গাটাতে আমরা যেন ভুল না করি বারবার করে। তো ইনডেক্স নিয়ে ভয়ের কিছু নাই। ইনডেক্স একদম কোর ওয়েতে আগাচ্ছে। আমি যেভাবে চিন্তা করেছিলাম সেভাবেই আগাচ্ছে এবং সেই রকমভাবেই আপনাদেরকে দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করি। দেখেন, ইনডেক্স নিয়ে অনেকেই অনেক টাইপের এনালাইসিস দেন। অনেকেই ইনডেক্সের সাথে কন্ডিশন দেন ৮-১০ টা করে কন্ডিশন। আসলে ভাই আমি অত কন্ডিশন বুঝি না। ২-৩ টা কন্ডিশন হলেই এনাফ। এত কন্ডিশন প্রয়োজন হয় না। যদি কন্ডিশন অনেক হয় তখন আমরা এটাতে বায়াসড হয়ে যাই। তো যত পারেন যে কন্ডিশনাল গুলা একদম মিনিমাইজ করতে। যে বিভিন্ন টাইপের এনালাইসিস এই একদম সব ধরনের চার্ট প্যাটার্ন আপনাকে সিগনাল দিবে, ভলিউম সিগনাল দিবে, রাজনৈতিক ইস্যু, স্মার্ট মানির ইস্যু, এই টাইপের ইস্যু মানে এট এ টাইম ৮-১০ টা কন্ডিশন মিট করানো আমাদের জন্য খুবই টাফ। যে কারণে আমি গত ভিডিওতে আপনাদেরকে সর্বোচ্চ ২-৩ টা কন্ডিশন দিয়ে বলেছিলাম যে ভলিউম যদি এইখানে টুকটাক বাড়তে থাকে মানে ভলিউম এইখানে গ্র্যাজুয়ালি বাড়লে এবং ক্যান্ডেলগুলা ঠিকঠাক আসলে তাহলে আমরা বাজার পজিটিভ দেখতেছি। তো এখন দেখেন বাজারে কিন্তু ভলিউম চলে আসছে। আজকে ব্যাংক সেক্টর দিয়ে ভলিউম হয়েছে। তো অত কন্ডিশন দেখার দরকার নাই ভাই। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি টুকটাক করে হিন্টস দেওয়ার চেষ্টা করি যে বাজারের সামনে কি হতে চলেছে। ভাই ঘটনা ঘটে যাওয়ার পরে সিগনাল আসলে আমার লাভ কি? আপনি যদি এই টাইপের জায়গায় যদি সিগনাল না পান, যদি আপনার এই ২ টা ক্যান্ডেল আসার পরে কনফার্মেশন পান তাহলে তো লাভ নাই। এই যে গতকালকে আজকে যারা কিনেছে মানে বিশেষ করে আজকে যারা কিনেছে তাদের শেয়ারটা কিন্তু ম্যাচিউরড না। অলরেডি ২-৩ দিন আগে আমরা নিয়েছি এবং আপনাদেরকে একটা হিন্টস দিয়েছি সেইখানে বিভিন্ন পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। বাট সেই স্টকগুলো কিন্তু ম্যাচিউরড। এখন বাজারে যদি একটা প্রফিট টেকিং চলে আসে টুকটাক করে তাহলে কিন্তু ওই স্টকগুলো আমরা সেল করে দিতে পারব। বাট আজকে দেখে যারা কিনেছেন তাদের সেল করার জায়গাটা কিন্তু থাকে না। আমাদের বাজারে আপনারা জানেন যে ম্যাচুরিটির একটা ঝামেলা থাকে। যেটার শেয়ার ৩ দিন লাগে, অন্যান্য শেয়ার ১ দিন পরে বিক্রি করতে হয়। সো ওই বিষয়টা মাথায় রেখে একটু এনালাইসিস করা প্রয়োজন। তবে ইনডেক্স নিয়ে আর তেমন কোনো কিছু নাই। ইনডেক্স ভালো আছে। ইনডেক্স যদি পজিটিভ থাকে ঘুরে ফিরে আপনার হাতে যে স্টকই থাকুক না কেন আপনাকে প্রফিট দিবে। বাট আপনাকে চিন্তা করতে হবে যে কোন স্টকগুলো আগে আমাকে প্রফিট দিবে, ম্যাক্সিমাইজ প্রফিটটা আমরা কিভাবে বুক করতে পারি সেই বিষয়টা আপনাদের আলোচনায় আনতে হবে বা আপনাদের চিন্তায় আনতে হবে। তো চলেন ব্যাংক সেক্টর নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। যেহেতু আজকে ব্যাংকের একটা উত্থান গিয়েছে এবং ব্যাংকের ভালো একটা মুভমেন্ট চলে এসেছে, সেহেতু ব্যাংক নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন। দেখেন, ব্যাংক এইখান থেকে কারেকশন যখন হয় তখন আমি বলেছিলাম আপনারা আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তখন আমি এইখানে কিন্তু বলেছিলাম যে ব্যাংক কারেকশনে যেতে চলেছে। এখন ব্যাংক এইখান থেকে একটু উপরে গেছে আবার একটু কারেকশন হয়ে আবার নতুন করে র‍্যালি করা শুরু করেছে। আমি বলব না যে এইখান থেকে কারেকশন হতে পারে এইরকম না বিষয়টা। বিষয়টা একটু কন্ডিশনাল। ওই যে কন্ডিশনের কথা বলছি আপনাকে ৮-১০ টা কন্ডিশন আমি দিব না। আমি জাস্ট একটা কন্ডিশন আপনাদেরকে বলে দিব। কারণ হচ্ছে কি, কারণ আজকে যে ক্যান্ডেলটা আসছে বেশ ভালো ক্যান্ডেল এবং ভলিউমটা অনেক বড় নিয়েছে। এইখানে যে ভলিউমটা ছিল তার চাইতে মোটামুটি দ্বিগুণের চাইতেও একটু বেশি ভলিউম নিয়ে ফেলেছে।
এইটা একটু চিন্তার বিষয়। এখন বলবেন ভাই ভলিউম ভালো হলে তো ভালো। হ্যাঁ, এটা ঠিক ভলিউম ভালো হলে ভালো। কিন্তু ওভার ভলিউম যদি হয় তাহলে চিন্তার বিষয়। আমি আপনাদেরকে একটু দেখাই দিব। এটাকে বলে আল্ট্রা ভলিউম। আল্ট্রা ভলিউম হওয়ার পরে ওই সেক্টর বা পার্টিকুলার স্টক একটু স্লো হইতে পারে যদি ইন্ডেক্স ঠিকঠাক মতো সাপোর্ট না দেয় এবং ওই সেক্টরে কন্টিনিউয়াসলি মানি ফ্লো আর যদি না থাকে। হুট করে যদি ভলিউম কমে যায় তাহলে এই ব্যাংক সেক্টর এইখানেই একটু স্লো হইতে পারে। কন্টিনিউয়াসলি নাও বাড়তে পারে। তো চলেন কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেই। দেখেন এইখানে যে ক্যান্ডেলটা এসেছে এবং যে ভলিউমটা হয়েছে, এই ভলিউমের ধারাবাহিকতা মানে এইখানে যে ভলিউম হয়েছে এর অল্প একটু ছোট হলেও অসুবিধা নাই। কিন্তু আবার যদি দেখেন যে আগের মতো ভলিউম চলে আসছে আগামী দিন, আগামীকালকে বা আগামী পরশুদিন, তাহলে এই সেক্টরটা একটু স্লো হইতে পারে। আর যদি দেখেন যে না ভলিউম ঠিকঠাক মতো পাচ্ছে, এই জায়গাটাতে ভলিউম গ্র্যাজুয়ালি বাড়তেছে এবং টুকটাক করে এই ক্যান্ডেলগুলা মানে এই যে এখানে গ্রিন ক্যান্ডেল যেগুলো হয়েছে এই ক্যান্ডেলগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তাহলে আপনারা ব্যাংক সেক্টরে থাকতে পারেন, নতুন করে চিন্তা করতে পারেন। বাট আমি আজকে ব্যাংক সেক্টর কিনি নাই। সত্যি কথা ভাই। কারণ আজকের ভলিউম এবং ক্যান্ডেল দেখে আমি একটু কনফিউজড। একটু যদি নিচে আসে রিটেস্টের জন্য হয়তোবা আমি পাবো, তখন হয়তোবা আমি কিনতে পারবো। কিন্তু ওই যেদিন বাড়ে আমাদের বড় ভুল হয় হলো ওই জায়গাটাতে মানে যে সেক্টরটা যেই দিন বাড়ে সেই সেক্টরটাতেই আমরা সেই দিন ঝাঁপিয়ে পড়ি। এইরকম করা যাবে না। অনেকেই আজকে প্রফিট টেকিং এর একটা সুযোগ পেয়েছে যেহেতু ব্যাংক অনেকদিন ধরে হাতে আছে তারা টুকটাক একটু প্রফিট নিছে। তবে আমি বলব যে এই মুহূর্তে প্রফিট টেকিং না, কালকের দিনটা দেখার পরে তারপরে প্রফিট টেকিং অথবা নতুন এন্ট্রি। যদি গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ে তাহলে আপনি হোল্ড করবেন অথবা নতুন এন্ট্রির কথা চিন্তা করবেন। আর যদি দেখেন এই ভলিউমের চাইতে এই আগের ভলিউমের সমান ভলিউম চলে আসছে, মানে এই যে আজকে যে ভলিউমটা নিয়েছে এই ভলিউমের চাইতে অর্ধেক ভলিউম হুট করেই চলে আসছে বা আরো নিচে চলে আসছে, তাহলে এই জায়গাটাতে একটু আপনাদেরকে থামতে হবে। দেখেন আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। এই যে প্রিভিয়াস এ যখন ব্যাংক সেক্টর বাড়তেছিল, তখন কিন্তু এই যে ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছিল। এই যে দেখেন এইখানে কিন্তু ভলিউমের গ্র্যাজুয়ালি কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই ক্যান্ডেলগুলো কিন্তু বাড়ছে। বাট আজকে দেখেন এই যে গতদিনের যে ভলিউম হইছে বা আগে পরে যে ভলিউমটা হইছে, এই ভলিউম চাইতে অনেকটা বড় ভলিউম চলে আসছে। অ্যাজ লাইক এই জায়গার মতন। দেখেন এই যে হুট করে একটু আল্ট্রা ভলিউম চলে আসছে বা বেশি ভলিউম চলে আসছে। তারপরে কিন্তু সেক্টরটা একটু থেমে গেছে এই যে এই জায়গাটাতে। দেখেন আবার এইখানেও দেখেন একই অবস্থা। তারপরে আবার এই যে এই জায়গাটা যদি একটু দেখি, এখানে যদিও বেশি ভলিউম হয় নাই কিন্তু পরের দিন আবার রেড একটা বড় ভলিউমের ক্যান্ডেল দিয়ে তারপরে কিন্তু আবার স্লো হইছে। সো এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয় কিনা সেইটা আমাদের ফলো করা উচিত। তাহলে আপনাদের কন্ডিশন কি? ভলিউম যদি ঠিকঠাক থাকে, কন্টিনিউয়াসলি যে ভলিউমটা আজকে আসছে সেই ভলিউমটা যদি রেগুলারলি বাড়তে থাকে, তাহলে আপনি এই ব্যাংকিং সেক্টরে নতুন করে এন্ট্রি অথবা আপনার হাতে থেকে থাকলে হোল্ড করবেন। আর যদি দেখেন যে না ভলিউম হুট করে আবার কমে গেছে, তাহলে ভেবে নিবেন যে এই সেক্টরটা আরো কয়েকদিন সময় নিতে পারে। যে কারণে একটা কন্ডিশন আছে বিধায় আমি ব্যাংক সেক্টরে যাইনি। তবে আমি দেখব, দেখার পরে রিটেস্ট হয় কিনা, কতটুক হয়, কোন জায়গাটাতে নতুন করে আবার এন্ট্রি হয় সেই দেখা অনুযায়ী তারপর আমি ব্যাংকিং সেক্টরে যাব। তারপর আরেকটা কথা আছে, বাজারে যে ভলিউম ৫০০ কোটি টাকার উপরে ভলিউম আজকে, খারাপ ভলিউম না। এই ভলিউমও টুকটাক ব্যাংক কয়েকটা টানে, আজকে ব্যাংক অনেকগুলাই টানছে। বাট এইগুলা ধরে রাখে কিনা এই ভলিউমের মধ্যে, তাহলে আমি ব্যাংকিং সেক্টরে যাব। তাছাড়া এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে যাচ্ছি না। আরো আদার্স যে সেক্টরগুলো আছে যেগুলো একটু স্লো আছে, সেই সেক্টরগুলোর দিকে এখন মনোনিবেশ করা উচিত। আমরা ভুলটা আবারও বলছি যে আমরা ভুলটা ওই জায়গাটাতেই করি, যেই দিন যে সেক্টরটা টানে হুট করে সেই সেক্টরটাতে এন্ট্রি নিয়ে বসি। আসলে এইটা করলে আপনি প্রফিট ঠিকঠাক মতো করতে পারবেন না। আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে যে কোন সেক্টরটা সামনে মুভমেন্ট আসতে পারে। যেদিন মুভমেন্ট আসবে সেই দিন বা তারপরের দিন আপনি টুক করে প্রফিট টেক করবেন। এই যে যেমন ব্যাংকিং সেক্টরে যদি আপনি এইসব জায়গায় যদি এন্ট্রি নিতে পারতেন দেখে শুনে, তাহলে আজকে অথবা আগামীকালকে বা যতদূর পর্যন্ত আগায় তখন আপনি টুকটাক করে প্রফিট টেক করতে পারতেন। কিন্তু এখন তো ভাই সবগুলা ব্যাংকিং এর মোটামুটি দাম বেড়ে গেছে। এই হলো বিষয়। আপনারা একটু মাথা ঠান্ডা করে ব্যাংক সেক্টরটা একটু অবজারভেশন করেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কি কন্ডিশনে কি ধরনের সিচুয়েশন হইতে পারে। আমি ৮-১০ টা কন্ডিশন আপনাদেরকে দেইনি, মাত্র ২ টা কন্ডিশন বলছি যে ভলিউম এবং প্রাইস অ্যাকশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ব্যাংকিং এর দিকে নজর দিতে পারেন। তো এই ব্যাংকিং এর পরে কোন সেক্টরটা আমরা নজরে রাখবো? তো চলেন সেই সেক্টরটার দিকে একটু নজর দেই। যদিও সেই সেক্টরটা একটু প্যারাদায়ক সেক্টর, তারপরও আপনি যদি আজকে এন্ট্রি বা কালকে এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন, ২-৩ দিন পরে যদি একটু মুভমেন্ট দেয়, এই যে ব্যাংকের মতো যদি এই যে যেমন ব্যাংকে ২ টা ক্যান্ডেল দিছে, সুন্দর ২ টা ক্যান্ডেল দিছে। এরকম ক্যান্ডেল যদি দেয় তাহলে আপনি টুকটাক করে ১০-১৫% একটা প্রফিট নিতে পারেন। তো চলেন সেই সেক্টরটার দিকে একটু নজর দেই। সেক্টরটা হচ্ছে ইন্সুরেন্সের সেক্টর। ইন্সুরেন্স সেক্টর মোটামুটি
খারাপ না, এই জায়গাটাতে একটা মুভমেন্ট দিয়েছিল, তারপরে এইখানে আবার রিটেস্ট দিছে, আবার উপরে যাচ্ছে। এই রিটেস্টে আমরা মানে এই যে এই জায়গাতে যখন গিয়েছিল তখন বিক্রি করে দিয়েছি। এখন আবার একটু রিটেস্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং দেখেন এই যে ব্যাংকিং সেক্টরের মতো এত বড় ভলিউম কিন্তু আজকে আসে না ইন্স্যুরেন্সের। ইন্স্যুরেন্সের অনেকগুলো শেয়ারের দামই আজকে পজিটিভ ছিল এবং টপ গেইনারের ছিল ইন্স্যুরেন্স। বাট ইন্স্যুরেন্স কিন্তু ওই টাইপের সিনারিও তৈরি হয় না। এই যে দেখেন এই যে এখানে আল্ট্রা ভলিউম, এই যে আল্ট্রা ভলিউম, এই যে আল্ট্রা ভলিউম, এই আল্ট্রা ভলিউমগুলো হওয়ার পরে দেখেন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কারেকশন হয়েছে, যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কারেকশন হয়েছে। সো আমাদেরকে এই আল্ট্রা ভলিউমগুলো মাথায় রাখতে হবে অ্যাজ লাইক ব্যাংকিং সেক্টরের মতন। তো এইখানে কিন্তু আল্ট্রা ভলিউম হয় না, এই যে এইখানে যে ভলিউম হয়েছিল তার একটু উপরে ভলিউম হয়েছে। তো এই সেক্টরটা ইন্স্যুরেন্স সেক্টরের যে কোনো স্টক যদি আপনার হাতে থেকে থাকে আপনারা হোল্ড করেন, আপনারা জানেন যে আমাদের বাজারে সেক্টরাল ওয়াইজ মুভমেন্টটা খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এবং ভলিউম গ্র্যাজুয়ালি যেহেতু পুরা ইন্ডেক্সের ভলিউম যেহেতু গ্র্যাজুয়ালি বাড়তেছে, সেহেতু আপনারা এই টাইপের স্টকের দিকে বা এই টাইপের সেক্টরের দিকে একটু নজর দিতে পারেন। যেহেতু ব্যাংকিং সেক্টরটা একটু ভারী সেক্টর এবং অনেকটাই ভলিউম হয়ে গেছে, তারপর ওইটা দেখার বিষয় আছে, আপনি দেখে শুনে তারপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। বাট আপনি ইন্স্যুরেন্সটা দেখেন মোটামুটি একটু ভালো পজিশনে আছে। তাহলে আপনারা এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে কোন স্টকটা নিবেন সেটা নিয়ে সামনে আলোচনা করব। ২ টা স্টক আমি বেছে রেখেছি, আমি নিজের ওয়াচ লিস্টে রেখেছি। হয়তোবা কাল পরশু যদি টুকটাক আমার পজিশন মতো হয় তাহলে আমি এই স্টকগুলা আমার ওয়াচ লিস্টে থেকে আমি আমার পোর্টফোলিওতে নিয়ে আসবো। মানে আমি কেনার চিন্তা ভাবনা আছে, বাট এই মুহূর্তে আমার ওয়াচ লিস্টে আছে। তো সেই ওয়াচ লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। ওয়াচ লিস্ট শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাচ্ছি। দেখেন গত বৃহস্পতিবারের ভিডিওতে আমি এই অরিয়ন ইনফো যখন এই ক্যান্ডেলটা দিয়ে শেষ করে মানে ৩৫৭ টাকায় এটা ক্যান্ডেলটা দিয়ে শেষ করছিল, মানে গতদিন ক্লোজিং ছিল। এটা নিয়ে আমি ভিডিওতে বলেছিলাম। এখানে ৩ টা লো পেইডের স্টক ছিল, তার মধ্যে প্রথম অতি ফার্স্টেই ছিল অরিয়ন ইনফো। আরো কয়েকটা স্টক ছিল হাক্কানি এবং মাগুরা, বাট অরিয়ন ইনফোটা কিন্তু প্রথমে ছিল। আজ দেখেন অরিয়ন ইনফো ৩৮৩ টাকার উপরে ক্লোজ দিয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন স্টকগুলা আগে বাড়বে, কোন স্টকগুলা পরে বাড়বে। আমি আপনাদেরকে কিন্তু ৩ টা স্টক দিয়েছিলাম। ৩ টার মধ্যে অরিয়ন ইনফোটা কিন্তু আগে ছিল। এই অরিয়ন ইনফো নিয়ে দেখেন গত বৃহস্পতিবারে আমি আমার গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলাম যে যাদের অরিয়ন ইনফো আগে থেকেই আছে তারা চাইলে এখন এভারেজ করতে পারেন। বর্তমান রেট ৩৫৪ টাকা, মানে তখন রেটটা চলতেছিল ৩৫৪ টাকা, মানে গত বৃহস্পতিবারেই ট্রেড আওয়ারের সময় যে ১টা ৫৬-তে। আর নতুন বায়ের জন্য আপনারাও এটা নজর রাখতে পারেন, স্টপ লস ধরতে হবে ৩৪০ টাকার নিচে ক্লোজ দিলে। দেখেন অনেকের হাতেই অরিয়ন ইনফো আগে পরে ছিল, তো ওই উদ্দেশ্যেই আমরা বলে দিয়েছিলাম যে অরিয়ন ইনফোটা এভারেজ করতে চান। আসলে অনেক সময় আমরা এভারেজ পয়েন্ট কোথায় আছে, কোন জায়গাটাতে এভারেজ করবো সেটাই জানি না। এটা হলো বড় বিষয়। এবং নতুন বাইয়ের ক্ষেত্রেও অরিয়ন ইনফো এই ৩৫৪ টাকায় এইখানে তাদেরকে বাই সাজেশন করা ছিল এবং আপনাদের উদ্দেশ্য আমি বলেছিলাম। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো ৩ টা দিয়েছিলেন, এর মধ্যে অরিয়ন ইনফোটা, হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে যে এই ৩ টার মধ্যে কোনটা আগে বেরোবে। আমি কিন্তু বাকি ২ টা আমার কোর মেম্বার যারা আছে তাদের কে কিন্তু বাকি ২ টা সাজেশন করি নাই। অরিয়ন ইনফোটা সাজেশন করছি। তো ২-৩ টা স্টকের মধ্যে কোনটা আগে বাড়বে এইটা বোঝা যায়। এইটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি না বুঝেন, না জানেন, অ্যাডভান্স লেভেলের কিছু যদি না করেন, তাহলে আপনি স্টক কিনে বসে থাকবেন। হ্যাঁ, ওইগুলোও বাড়বে, আমি বাড়বে না তা বলছি না। ওই ২ টাও বাড়বে। বাট আগে কোনটা বাড়বে সেই বিষয়টা আগে আমাদেরকে ধরতে জানতে হবে। বাট আমরা অলরেডি আমাদের এন্ট্রি হয়ে গেছে। গত বৃহস্পতিবার আপনাদেরকে দেখাইলাম। এখন আগামীকালকে যা মনে চায় তাই হোক। আগামীকালকে যদি দেখি যে পজিশন ভালো তাহলে হোল্ড করব। আর পজিশন দেখি যে না এখান থেকে প্রফিট টেকিং হচ্ছে তাহলে আমরা আমাদের মতো করে আমরা প্রফিট টেক করব। কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ভাই। কোর এনালাইসিস গুলো না জানলে আপনি জীবনেও এই বাজার থেকে প্রফিট করতে পারবেন না। এই যে যেমন আজকে অনেকেই ব্যাংকিং এ এন্ট্রি নিছে। আমি একদম ডিরেক্টলি আমি এখানে বসেছিলাম এবং আমার গ্রুপ মেম্বারদের আমি বলে দিয়েছিলাম যে ব্যাংকিং আমরা কেনার সুযোগ, মানে ব্যাংক আমরা কেনার সুযোগ পাবো। বাট আজকে অলরেডি বেড়ে গেছে। বেড়ে যাওয়া শেয়ার আমরা এন্ট্রি নিব না। যেগুলা নিচের দিকে আছে সেই শেয়ারগুলো আমরা দেখব। আসলে এই ভুলগুলো আমরা রেগুলার করি এবং আপনারাও করেন। এই ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা থেকে বাঁচার জন্য আপনাকে সহযোগিতা করবে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স। এই যে দেখেন ৩ টা স্টক আপনাদেরকে সাজেস্ট করেছিলাম বা ওয়াচ লিস্ট দিয়েছিলাম, তার মধ্য থেকে কোনটা সবচেয়ে আগে বের হবে সেই বিষয়টা ধরতে পারবেন আমার যদি এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা যদি আপনারা করেন। দেখেন আপনারা অনেকভাবেই টাকা পয়সা কিন্তু এই বাজার থেকে লস করেন। তো একটু সেখান পিছনে যদি বিনিয়োগ করেন তাহলে আপনাদের এই বিষয়গুলা একদম
পিওর ওয়েতে আপনার মাথায় গেঁথে যাবে যে কোনটার পরে কোনটা, বা কোনটা আগে আমি অ্যাভারেজ করব, বা কোনটা আমি আগে নিলে আগে প্রফিট পাবো। এই বিষয়গুলো জানার জন্য আপনার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা আপনাকে সহযোগিতা করবে। এর সাথে আপনি আকর্ষণীয় বোনাস পাবেন, কয়েকটা বোনাস আছে। এগুলো জানার জন্য আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি সব ডিটেলস পাঠিয়ে দেব। এই কোর্সটা শুরু হবে 9 জানুয়ারি 2026 শুক্রবার থেকে। মানে আগামী শুক্রবার থেকেই এই কোর্সটা শুরু হবে। নির্দিষ্ট পরিমাণ আমার সিট, তো এর সাথে আপনারা পাবেন লাইভ ট্রেডিং সাপোর্ট। তো চলেন আমরা ইন্স্যুরেন্স সেক্টর থেকে কোন কোন স্টকগুলো নজরে রাখবো সেই 2টা স্টক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সর্বপ্রথম আছে ইআইএল। দেখেন ইআইএলটা অনেকটাই কারেকশন হয়েছে, যেহেতু এইটা একটা সময় 63 টাকা হাই ছিল, এখন সে একটা আছে 28 টাকার ঘরে। এবং এই জায়গাটাতে দেখেন এই যে 24 টাকার ঘরে একটা লিকুইডিটি নিয়ে সে আসে, আসার পরে এই যে দেখেন নতুন করে সে আবার আপট্রেন্ডে যাওয়া শুরু করেছে। তো আপনারা চাইলে এই ইআইএলটা আপনাদের নজরে রাখতে পারেন, যেহেতু আমার মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর একটা মুভমেন্ট দিতে পারে, 2-4টা ভালো গ্রিন ক্যান্ডেল আসতে পারে। সেহেতু আপনারা এই স্টকটা মানে ইন্স্যুরেন্স থেকে এই ইআইএলটা আপনারা আপনাদের নজরে রাখতে পারেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে 28 টাকা 80 পয়সা। এর স্টপ লস ধরবেন 27 টাকা 50 পয়সার নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে স্টকটার স্টপ লস এবং প্রফিট কত পর্যন্ত রাখবেন এটা আপনাদের বিষয়। এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর থেকে প্যারামাউন্ট। দেখেন প্যারামাউন্টের আজকে বেশ ভালো ভলিউম আছে, এইখানে আলটা ভলিউম হয়েছে। যদি আগামীকালকে ভলিউমটা ঠিকঠাক মতো ধরে থাকে এবং এই ভলিউমটা কন্টিনিউ করে, তাহলে এই প্যারামাউন্টটা মোটামুটি আগাবে। এই প্যারামাউন্টটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন বর্তমান প্রাইস হচ্ছে 44 টাকা 60 পয়সার ঘরে এবং স্টপ লস ধরতে হবে 42 টাকা 30 পয়সার নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এই প্যারামাউন্ট থেকে বের হয়ে যেতে হবে, মানে স্টপ লস দিতে হবে। দেখেন আমরা কিন্তু অনেক সময় স্টপ লস মেনটেন করার চেষ্টা করি না, মার্কেটে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। সো আপনারা স্টপ লসটা মেনটেন করবেন। স্টপ লসের কথা বলে দিলাম। এখন প্রফিট আপনারা এই যে এই পর্যন্ত যে 39.50 পর্যন্ত আপনারা নিবেন না, আরও উপরে যাবে, সেটা কন্ডিশনাল, সেটা সামনে আপনাদের মতো করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে প্রফিটটা কত দূর পর্যন্ত আপনারা রাখবেন। ইন্স্যুরেন্স সেক্টরের যে কোনো স্টক যদি আপনাদের হাতে থেকে থাকে, আপনারা একটু হোল্ড করেন। যেহেতু সেক্টরের একটা মুভমেন্ট আশা করতেছি বা সেক্টরটা ভালো লাগতেছে, আপনারা চাইলে ওই সেক্টরের থেকে নজর দিতে পারেন। এবং আজকে আইটি সেক্টরটা একটু কারেকশন হয়েছে। দেখেন অনেকেই কিন্তু আজকে দৌড়াদৌড়ি করছে হচ্ছে ব্যাংকিং সেক্টর নিয়ে। আমি কিন্তু আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স বা লাইফ এই টাইপের সেক্টরে কিন্তু আমি আজকে নজর দিয়ে রাখছিলাম, যদিও আজকে কোনোটা এন্ট্রি নেয়নি। যদি ইন্ডেক্স একটু কারেকশন হয়, যেহেতু ইন্ডেক্সটা আজকে অনেকটাই বাড়ছে 54 পয়েন্টের উপরে, সেহেতু আমি আসলে এই ইন্ডেক্স বাড়তি অবস্থায় আমি কোনো শেয়ারে ওইভাবে করে এন্ট্রি নেই। যখন একটু কারেকশন দিতে থাকে বা একটু কারেকশন লেভেল পর্যন্ত আসে, তখন ওইটা দেখে শুনে আমার ওয়াচ লিস্টে থাকে, দেখে শুনে আমি ওটা এন্ট্রি নেই। আমি ইন্ডেক্স যদি একটু কারেকশন দেখি বা ব্যাংক যদি একটু স্লো হয় বা অন্যান্য সেক্টরগুলা যেমন আইটি, লাইফ এবং ইন্স্যুরেন্স, আমি তখন ওইগুলোতে এন্ট্রি নিব। তো আপনারা আইটির দিকেও একটু নজর দিতে পারেন। আইটির কোন কোন স্টকগুলো সেগুলো অলরেডি আমি আগে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেইগুলো চাইলে আপনারা আপনাদের মতো করে নজরে রাখতে পারেন।